কালো পাতিল, এ তো মানুষ খায়। এইরকম পাতিল রাখে ঘরে মানুষ? আপনার বাসায় রাখবেন সিভিল সার্জন সাহেব? কেউ রাখবে এসব পাতিল? এগুলোর মধ্যে রান্না করে আমাদের মানুষদের খাওয়াবেন? হতে পারে তারা গরিব। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট এনিমোর। আমরা একটা বিপর্যস্তকর রাজনৈতিক এবং স্বাস্থ্যগত পরিস্থিতিতে আমরা ক্ষমতা নিলাম, শপথ নিলাম, কিন্তু আমাদের একটাই সাহস যে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক, যার সুদক্ষ নেতৃত্বে আমরা ভয়ের পরিবর্তে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি এবং ওনার নেতৃত্বে আমরা পর্যাপ্ত পরিমাণে হামের ভ্যাকসিন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আর এইবারের বাজেটে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিক নির্দেশনাই দিয়েছেন, শুধু টাকা না, কিভাবে দেশটাকে উন্নত করা যাবে, কোথায় কোথায় উন্নতির আভাস দিতে হবে জাতিকে, এবং সাথে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন, এই স্বাস্থ্য খাতে আমাদেরকে জিডিপির 1.02% 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্য খাতকে জনগণের গোড় ধরে নিয়ে যাওয়ার জন্য, জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আমরা আজকে 10টি জেলাতে আমরা এই আইসি ইউনিট করেছি। সামনে ডেঙ্গু মোকাবেলার জন্য আমাদেরকে মাত্র এক সপ্তাহে 1 লক্ষ পিস স্যালাইন পর্যন্ত আমাদেরকে দিয়েছেন তারা, এবং উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। আর সেই ডেঙ্গুকে ফাইট করতে হলে শুধু স্যালাইন দিয়ে হবে না। ডিসি মহোদয় এখানে আছেন, সিটি প্রশাসক আছেন, এসপি সাহেব আছেন। আপনাদের হাতটাকে আপনারা টেবিলের মধ্যে রুমের ভিতরে ভাববেন। আমি জানি কিন্তু, কারণ অনেকবার এমপি ছিলাম। ইউর হ্যান্ডস আর ভেরি লং। দয়া করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা একটু মনোনিবেশ করবেন। ডিসি সাহেব, আপনি এটাকে ক্লোজলি মনিটর করতে হবে, আপনার প্রতি অনুরোধ আমাদের। আজকে হাসপাতাল দেখলাম, সিভিল সার্জন সাহেব মনে কিছু নেবেন না, উই আর এ টিম। একটা হাসপাতাল আসবে, সচিব আসবে, মন্ত্রী আসবে, ডিজি আসবে। আমি দেখলাম আপনার হাসপাতাল অবস্থা। আই এম ভেরি সরি টু সে, আই ডিডন্ট এক্সপেক্ট ইট। বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি, অন্তত আমার ভয় হইল পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। আপনি সেটা করেননি। আপনাকে পরশুদিন পর্যন্ত টাইম দিয়ে গেলাম। আপনার কিচেন থেকে সকল জিনিস বের করতে হবে, সকল কালো পাতিল আপনাকে ভেঙে বাঙ্গারির কাছে বেরতে হবে ডিসি সাহেবের প্রতিনিধির সামনে। সকল মালামাল যা আপনি রেখেছেন, দাহ্য পদার্থ, ক্ষুধা না খাস্তে একটা আগুন লাগলে একটা মানুষ বাঁচতে পারবে না, আগুনও নিবানি যাবে না। এত অপ্রয়োজনীয় জিনিস, কত কোটি টাকার মাল এখানে। আপনাদের তো ক্ষমতা দেওয়া হয়েছে। আই নো ইউর কমিটি। আপনি ইন প্রেজেন্স অফ দ্য ম্যাজিস্ট্রেট ইউ ক্যান সেল আউট অল দ্য আনইউজ থিংস, যেগুলি থেকে ব্যাকটেরিয়া হচ্ছে, শ্বাসকষ্টের রোগীদের কষ্ট হবে, এগুলি জমিয়ে রেখেছেন। কালো পাতিল, এ তো মানুষ খায়। এইরকম পাতিল রাখে ঘরে মানুষ? আপনার বাসায় রাখবেন সিভিল সার্জন সাহেব? কেউ রাখবে এসব পাতিল? এগুলোর মধ্যে রান্না করে আমাদের মানুষদের খাওয়াবেন? হতে পারে তারা গরিব। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট এনিমোর। মাননীয় এমপি সাহেব, আপনি সভাপতি, আমি অনুরোধ করবো ডিসি মহোদয়কে সামনে নিয়ে আগামী পরশুদিন বিকালে আপনি পাকঘর দেখবেন, বাথরুম দেখবেন, কন্ডেমনেশন দিয়ে দেবেন। বিফোর দ্য সানসেট অফ ডে আফটার টুমরো ইউ হ্যাভ টু ফিনিশ অল দ্য থিংস, ইউ হ্যাভ টু সেল আউট দ্য থিংস। যদি পাই আমরা অ্যাকশানে যাবো। সোজাসুজি কথা, 3 মাস ধৈর্য ধরেছি। ইটস 4 years রানিং ইউ আর সার্ভিং হিয়ার। আপনাকে প্রশ্ন করলে আরেকদিন টাকিয়ে থাকেন, হোয়াই? আপনার জানতে হবে সব কিছু, দায়িত্ব পালন করতে হবে। ফরগেট দ্য পাস্ট। অতীতের মতন স্বাস্থ্য সেবা বা কোনো কাজে কোনো কর্মকর্তারা নিয়োজিত থাকতে পারবেন না। Our honorable Prime Minister, he wants to bring some changes. It's a government with a difference. এই গভর্নমেন্ট বরাবরের সরকারের মতো না। কাজে এই সরকারের সকল কর্মচারীরা নিজেদেরকে ভিন্নভাবে ভাবতে হবে, কাজ করতে হবে। আমাদের জানি আপনাদের আরো হসপিটালের দরকার। আপনারা বলেছেন, শুনে গেলাম। আই মাস্ট, আমার সচিব ডিজিকে নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণে এই আপনাদের দাবিকে উঠিয়ে ধরবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য,
1500 বেড করে এক একটা হাসপাতাল হবে। 4টা জিনিস থাকবে, কিডনি অ্যানালাইসিস ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে, পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড, 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল, 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। 4টা হেলিকপ্টার আসবে এই প্রজেক্টে, এই হেলথ স্কিমে। সারা দেশ থেকে ইমার্জেন্সি রোগীদেরকে বহন করে সদর অথবা ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার জন্য 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, যার মধ্যে 80,000 হবে মহিলা। মিডওয়াইফার, কেয়ার গিভার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেই নামই দেই না কেন আমরা, ঘরে ঘরে কাজ করবে, ঘরে ঘরে স্ক্রিনিং হবে, মেশিন নিয়ে যাবে, ছেলেদের মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা করবে, ব্লাড প্রেশার দেখবে, ডায়াবেটিস দেখবে, আলট্রাসাউন্ড করবে। সমস্ত চিকিৎসাগুলি আমরা মানুষের ঘর ধরে পৌঁছে দিতে চাই। আমাদের আমরা আজকে 10টি জেলায় নতুন আইসিইউ করতে যাচ্ছি। এতে আমাদের ওই 10টি জেলা থেকে আর রোগীদেরকে একটু শ্বাসকষ্ট হলে পাঠিয়ে দিতে হবে না জেলা সদরে বা ঢাকাতে। মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, যেখানে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর, বাগেরহাট এবং গোপালগঞ্জ, এই 10টি জেলায় আজকে আমরা এই আইসিইউ ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমার সুন্দরভাবে আইসিইউ ইউনিটগুলি চালাবেন, আমাদের বেবিদেরকে, বাচ্চাদেরকে বা বয়স্ক মানুষদেরকে আপনারা সেবা দেবেন, চেষ্টা করবেন। সহজেই রুগীগুলি একেবারে সিরিয়াস না হলে আপনারা উপরের দিকে রেফার করবেন না। রেফারেল ইজ এ বেড সিস্টেম। রাস্তায় অনেক সময় রুগী আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন। আমরা একটা ফ্যামিলি, আমি আগেই বলেছি, আপনাদের যখন যেটা প্রয়োজন আমাদের টেলিফোন খোলা থাকে, আপনারা টেলিফোন করবেন, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা সকল সহযোগিতা করব।